আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা ও বিশ্বাস সবাই ভালোই আছেন। তো আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওর টপিকটি হচ্ছে কাউন্টার চিলার। আমাদের কাউন্টার চিলারটি কমপ্লেন আসে কিছুদিন পরে পরে যে কুলিং হচ্ছে না প্রপারলি। তো আজকে আমরা প্রপারলি চেক করার পরে এখানে লিক ধরা পড়ছে কুলিং চেম্বারের ভিতরে। দেখতেই পারতেছেন এখান থেকে লিক দেখা দিচ্ছে। তো আমরা এখন চেষ্টা করতেছিলাম যে লিক সারানোর জন্য, কিন্তু সম্ভব না, ভিতরের দিকে লিক, যার কারণে আমরা চেঞ্জ করব। আমরা এটা খুলে ফেলে নতুন একটি চেম্বার আমরা সেট করব। এখানে আমাদের ফ্যান মোটরটি এখান থেকে সরায় নিতে হবে, নতুনটার মাঝে সেট করতে হবে। তো এখান থেকে ভিতরের দিকে লিক, যার কারণে সম্ভব না বেজিং করা। তো এই যে আমাদের নতুন যে কুলিং চেম্বার আমাদের স্টোরে আসছিল, আমরা নিয়ে আসছি। আজকে আমরা এটা চেঞ্জ করব। অনেক দিন যাবত এটা কমপ্লেন আসছিল, আর আজকে আমরা এটা সলভ করব। আর এই দিক দিয়ে দেখতে পারতেছেন আমাদের কন্ডেন্সিং এবং কম্প্রেসার ইউনিট, সাথে ডিক্সাল কোম্পানির যে কন্ট্রোলার থার্মোস্ট্যাট, ওইটাও এখানে লাগানো আছে। তো আমাদের এই যে এইদিকে দেখতে পারতেছেন ওয়েল্ডিং টর্চ, আমরা বড়টা ক্যারি করতে সমস্যা হয়, যার কারণে ছোটো ম্যাপ গ্যাসের যে একটা সিলিন্ডার এবং ওয়েল্ডিং টর্চ এটা নিয়ে আসছি। এটা দিয়ে আমরা আজকে আমাদের কাজ চালিয়ে নিব। আর এখানে আছে আমাদের ফ্লায়ারিং টুল কিট ফুল সেট, আর এই সেটের সাথে সব কিছু এখানে দেওয়া থাকে। তো যারা রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনের কাজ করেন তারা এইগুলা দিয়ে কাজ করতে অনেক সুবিধা ফিল করে থাকে। তো এই যে আমাদের যে ওয়েল্ডিং হোসের যে টসটা আছে, টসটা এটার ভিতরেই আসছিল। তো এখানে পুরো ডিটেলস আছে, আপনারা যারা চান এটা নিতে পারেন। আর একটি বিষয় বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি এই পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমরা এখন আমাদের যে নতুন ইভা অপারেটর কয়েল আছে এটা আমরা সেট করব। তো পুরানটা থেকে কুলিং ফ্যান আমরা এখন খুলে নিচ্ছি, এখন আমরা নতুনটাই লাগিয়ে দিব। অলরেডি লাগানো হয়ে গেছে, দেখতেই পারতেছেন। তো এটাই ছিল আমাদের যে পুরান কুলিং চেম্বার। তো এটা আমরা অলরেডি খুলে নিয়েছি, এটার আর কোনো কাজ নাই, এটা আমরা এক সাইডে রেখে দেব গাড়ির মাঝে। তো আমরা এখন আমাদের যে মূল কাজ ওখানে চলে যাব। তো অলরেডি আমাদের যে নতুন চেম্বারটি এটি লাগানোর জন্য রেডি হয়ে গেছে, আমরা এখন এটি লাগিয়ে নিব। আমাদের বেজিংয়ের কাজ চলতেছে, তো আমরা এখন এটা ইনস্টল করব। ইনস্টল করা হয়ে গেছে অলরেডি, আমরা এখন লিক টেস্ট করতেছি। তো লিক টেস্টও ঠিক আছে সব কিছু। আমরা এখন ভ্যাকুমে লাগিয়ে দিচ্ছি, পাম্পটি চালু হয়ে গেছে, পাম্পটি এখন ভ্যাকুম হচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আমাদের ভ্যাকুম পাম্প চলতেছে। তো আমরা ইউনিটটি অন করে দিচ্ছি, ভ্যাকুম হয়ে গেছে। আমরা এখন গ্যাস চার্জ করব। 22.5 টেম্পারেচার দেখাচ্ছে এখন। আর আমাদের চিলারের সেট টেম্পারেচার হচ্ছে +4। তো গ্যাস চার্জ করা চলতেছে। তো গ্যাস চার্জ হয়ে গেছে অলরেডি। আমাদের যে চিলারটির টেম্পারেচার নিচের দিকে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন 15.1 দেখাচ্ছে, এই যে নিচের দিকে যাচ্ছে 15.0। আর আমাদের চিলারটি ব্যবহারের জন্য রেডি হয়ে গেছে।